চট্টগ্রামে ইসকনের নেতাকর্মী স্কুলে স্কুলে খাবার বিতরণ করেছে। খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে এক প্রকার বাধ্য করে ইসকনের নেতাকর্মীরা। তাই নিয়ে চরম আলোচনায় এবং বিতর্কের মুখে পড়ে এই উগ্র সংগঠনটি। এই কাজের জন্য ইসকনের নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষমা চান। এরপরও এদের আচরণে কোনো রকম পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাংলাদেশে ইসকনরা কি চায়, আর ইসকনের খুঁটির জোর কোথায়, যেখানে স্বয়ং সনাতন হিন্দুরা ইসকনের নেতাদের কাছে অসহায় অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, আপনাদের কি কখনো ইসকনের মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছে কি? যদি না হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইসকন এই নামটি শুনলেই আমাদের মনে চলে আসে কৃষ্ণ ভক্তি এবং অলৌকিক সব শক্তির পরিবেশ, এবং এদের কার্যকলাপ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আমি সজীব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চট্টগ্রামের ইসকন নেতা চিন্ময় দাসকে প্রথমে আমরা একটু চিনে আসি। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আসা সমকামিতা এবং শিশু বলাৎকারের এবং নির্যাতনের অভিযোগ আসে স্বয়ং ইসকনের কর্তৃপক্ষের কাছ থেকেই। তখন চিন্ময় কৃষ্ণ দাসকে সাময়িকভাবে চট্টগ্রাম ইসকন থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে ইসকন শিশু সুরক্ষা অফিস থেকে অনির্দিষ্টকালের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ওরফে চন্দনধরকে বহিষ্কৃত করা হয়। এমনকি নিষেধাজ্ঞায় বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ের সাথে চিন্ময় কৃষ্ণ দাস কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না এবং ইসকনের কোনো কেন্দ্রেই তিনি থাকতে পারবে না। এবার চিন্তা করে আপনি দেখুন, একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে শিশুদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। দেখেন, এই রায়টি দিয়েছিল স্বয়ং ইসকন রায়, অথচ এই সমকামী এবং শিশু নির্যাতনের লোকটি আজকে নাকি হিন্দুদের নেতা। দেখেন, ইসকন 1965 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন স্বামী প্রভুপাদ। মূলত ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই মূলত ইসকনের প্রধান কাজ। অথচ বাস্তবে কি তারা এটাই করছে? ইসকনের সদর দপ্তর বর্তমানে মায়াপুর, নাদিয়া, পশ্চিমবঙ্গ, ভারতের। বর্তমানে ইসকনকে চালায় ডাইরেক্ট ইহুদিরা। ইসকনের নীতি এবং নিয়মের নির্ধারকের অর্ধেকের প্রায়ই হচ্ছে ইহুদিরা। এটা আমার দাবি নয়, স্বয়ং ইসকনের নেতারাই দাবি করছে। দেখেন, আমার জানা মতে ইসকন একটি হিন্দু ধর্ম থেকে আগত নয়, এটি কোনো হিন্দু ধর্মের সংগঠনই না। এই সংগঠনটি তৈরি করা হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। ইসকন সংগঠনটির প্রধানও কিন্তু খ্রিস্টান চার্চ থেকে শিক্ষা গ্রহণ করা একজন ব্যক্তি। মাত্র 50 বছর আগে 1966 সালে এই সংগঠনটি তৈরি করা হয়। দেখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম স্বামী প্রবোধ। অবাক করার মতো একটি বিষয়, এই ব্যক্তি ভারতের কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে লেখাপড়া করেননি। লেখাপড়া করেছেন খ্রিস্টান চার্চে, পেশায় ছিল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কোনো এক হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল। কোন শিক্ষা বলে চাপল তা সত্যিই চিন্তার একটি বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের একটি হিন্দু সংগঠন চালু করতেই প্রথমে তাতে বাধা দিয়েছিল মূলধারা সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধে চারণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় চিহ্নিত ইয়াহুদি এবং খ্রিস্টান এজেন্টরা। দেখেন, এবার প্রশ্ন ওঠে, বাংলাদেশে ইসকন কি চায় আর কি করে? বাংলাদেশে বিগত 15 বছর সময়ে চাকরিতে প্রচুর পরিমাণে হিন্দু প্রবেশ করে, আর এর অন্যতম কারণই ছিল ইসকন। হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর পরিমাণে তারা ইনভেস্ট করেছিল। দেখেন, এই লোভে পড়েই সনাতন হিন্দুরা ইসকনে যোগ দেয়। দেখেন, এই সংগঠনটি বাংলাদেশ হিন্দুর কাছে এক আতঙ্কের রূপ, কারণ এই সংগঠনটি যেখানেই যায় সেখানেই সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়ে লাগে। দেখেন, ঢাকায় স্বামীরবাগ ইসকন মন্দিরটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল। সেই মন্দিরটির জমির মালিক এক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা এবং মোকদ্দম দিয়ে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তুলেছেন। দেখেন, এভাবেই ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরটি সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনরা।
2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায়জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী এবং সনাতন হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়। দেখেন এই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামক একজন সনাতনকে নিহত করে। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে এবং কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপরে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম মিলেমিশে থাকুক সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করছে এই সংগঠনটি। যেহেতু পার্শ্ববর্তী ভারতের উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করে আসছে, হিন্দু মুসলিমদের মধ্যে রেশ আনার জন্য প্রয়োজনে এই অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেওয়া, যেন মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্ষেপে যায়। এই কাজটি বিভিন্ন সময় রুটিন মাফিক করে আসছে ইসকন। দেখেন 2014 সালে স্বামীরবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সেই সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরা দেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসলিমদের ওপর গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই সময় ইসকনের হামলার কারণে ডজন খানিক মুসলিম গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে সিলেটের একটি মসজিদে ইমামকে খুন করা হয়। কিন্তু ইসকন নামক উড়ে এসে জুড়ে বসা সংগঠনটি হিন্দু মুসলিমদের পরিবেশ নষ্ট করছে। দেখেন মুসলিম এবং হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায়, যার পরবর্তী সুবিধা নেবে ভারতের উগ্র বিজেপি রাম ভক্তরা। দেখেন বাংলাদেশে এখনো হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বসবাস করে, আর এটা মেনে নিতে হবে যে বাংলাদেশে দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন হিন্দুরা। তাই ভবিষ্যতে হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের সাথেই বাংলাদেশ ইসকন নামক সংগঠনটি নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে যদি এখনো ইসকনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। যেই বিপদ বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক করার কিছু থাকবে না। বন্ধুরা, ইসকন সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।